কি হবে? শুধু একটি দেশ নয়, পুরো বিশ্বই কি তখন ঢুকে পড়বে ভয়াবহ এক যুদ্ধের মধ্যে? ইরানের এক শীর্ষ আইন প্রণেতা সরাসরি সতর্ক করেছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের উপর পারমাণবিক অস্ত্র ব্যবহার করে তাহলে তেহরানও বসে থাকবে না। হামলার মাত্রা অনুযায়ী দেওয়া হবে সমান শক্তির পাল্টা জবাব। কিন্তু এখানেই তৈরি হয়েছে সবচেয়ে বড় রহস্য। ইরানের সেই পাল্টা জবাব কি পরমাণু অস্ত্রেই আসবে, নাকি তেহরানের হাতে রয়েছে এমন অন্য কোনো সামরিক বিকল্প যার কথা এখনো প্রকাশ্যে জানানো হয়নি? সম্প্রতি স্থানীয় একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এই বিস্ফোরক বক্তব্য দেন ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিটির সদস্য ফাদা হোসেন মালিকি। মালিকির বক্তব্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তিনি ইরানের হাতে পারমাণবিক অস্ত্র থাকার কথা সরাসরি বলেননি, কিন্তু তিনি যে বার্তা দিয়েছেন তা যথেষ্ট কঠোর। তার ভাষায়, ইরানের উপর যে ধরনের অস্ত্র দিয়েই হামলা করা হোক না কেন, তেহরানও সেই মাত্রায় জবাব দেবে। অর্থাৎ যুক্তরাষ্ট্র যদি প্রচলিত অস্ত্র ব্যবহার করে, ইরানের পাল্টা জবাবও হবে সামরিক শক্তিতে। আর যদি পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হয়, সেখানেই তৈরি হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। কারণ মালিকি শুধু পাল্টা জবাবের কথা বলেননি, তিনি বলেছেন ইরানের হাতে সামরিক প্রতিক্রিয়ার জন্য বহু গোপন ও শক্তিশালী বিকল্প রয়েছে। তাহলে সেই বিকল্পগুলো কি? ইরান কি এমন কোনো সামরিক সক্ষমতা তৈরি করেছে যার বিষয়ে এখনো পুরোপুরি জানে না বিশ্ব, নাকি এটি মূলত যুক্তরাষ্ট্রকে ভয়াবহ পরিণতির কথা স্মরণ করিয়ে দেওয়ার একটি কৌশলগত বার্তা? এই প্রশ্নের উত্তর সরাসরি দেননি মালিকি, তবে তিনি একটি বিষয় স্পষ্ট করেছেন, তেহরান এখন আর শুধুই আত্মরক্ষামূলক অবস্থানে থাকতে চায় না। তার দাবি, ইরান এখন আক্রমণাত্মক প্রতিরোধের নীতি গ্রহণ করেছে। আর এখানেই যুক্তরাষ্ট্রের জন্য তৈরি হচ্ছে নতুন হিসেব, কারণ ইরান মনে করছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে কোনো ভুল পদক্ষেপের সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না। তবে মালিকির ধারণা, ট্রাম্প এমন কোনো পদক্ষেপ নেওয়ার সাহস দেখাবেন না, কারণ ইরানের উপর পারমাণবিক হামলা চালানো হলে এর প্রতিক্রিয়া শুধু তেহরান বা ওয়াশিংটনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, পুরো বিশ্ব ভয়াবহ এক যুদ্ধের দিকে এগিয়ে যেতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, কেন এমন পরিস্থিতির কথা উঠছে? কারণ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা এখনো পুরোপুরি শেষ হয়নি। দুই দেশের মধ্যে চলমান আলোচনা স্থগিত রয়েছে। মালিকির অভিযোগ, ওয়াশিংটন আগের সমঝোতার শর্ত মানছে না এবং দেওয়া প্রতিশ্রুতিও রক্ষা করছে না। তার বক্তব্য, যুক্তরাষ্ট্র যদি আগের প্রতিশ্রুতি বাস্তবায়ন না করে, তাহলে ইরান আর কোনো আলোচনাই বসবে না। আর এর ফলে হরমুজ প্রণালী সহ বিভিন্ন আঞ্চলিক সংকটও অমীমাংসিত থেকে যেতে পারে। হরমুজ প্রণালী, যে জলপথ দিয়ে বিশ্বের বিপুল পরিমাণ তেল পরিবহন করা হয়, সেটি নিয়ে এমনিতেই রয়েছে তীব্র উদ্বেগ। তাই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা আবারও বাড়লে এর প্রভাব শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, আঞ্চলিক নিরাপত্তা থেকে শুরু করে বৈশ্বিক জ্বালানি বাজার সবকিছুর ওপরই পড়তে পারে বড় ধরনের প্রভাব। এর মধ্যেই ওমানের মধ্যস্থতায় চলা আলোচনা নিয়েও ইরানের অবস্থান স্পষ্ট করেছেন মালিকি। তিনি জানিয়েছেন, ওই আলোচনাকে ইরান আলাদা একটি প্রক্রিয়া হিসেবে দেখছে এবং সেখানে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ তেহরান নাকচ করেছে। অর্থাৎ একদিকে আলোচনা নিয়ে অনিশ্চয়তা, অন্যদিকে সামরিক প্রতিক্রিয়ার কঠোর হুঁশিয়ারি। দুইয়ের মাঝখানে দাঁড়িয়ে আছে যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক। ব্রেকিং নিউজ, এটা লেখো সার্কেল। আর সেই সম্পর্কের সবচেয়ে ভয়ঙ্কর সম্ভাবনাটি হচ্ছে, যদি সামরিক সংঘাত আবার এমন পর্যায়ে পৌঁছে যায় যেখানে পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রশ্ন সামনে আসে, তখন পরিস্থিতি কোন দিকে যাবে সেটি এখন সবচেয়ে বড় উদ্বেগের বিষয়। আফরিদা ইফরাত, নিউজ 24।